অ্যানিমেল কিংডমে সবসময় প্রতিযোগিতা লেগেই থাকে। খাবারের জন্য প্রত্যেক মাংসাশী প্রাণীকে শিকার করতে হয়, কখনো কখনো শিকার করার জন্য, তো কখনো অন্যের জায়গা দখল করার জন্য, আবার কখনো এমনি অন্যকে বিরক্ত করার জন্য একে অপরকে আক্রমণ করে। কিন্তু সবসময় এই আক্রমণে তার জিত হয় না যে প্রথমে আক্রমণ করে। যখন বিপরীত পশু ভয়ঙ্কর কিংবা ক্ষমতাবান হয় তখন শিকারী পশু তার ভুল বুঝতে পারে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, তখন আর কিছুই করার থাকে না। আসুন দেখে আসি এমন 10টি পশুকে যারা ভুল পশুর সাথে লড়াই করে এর কঠিন মূল্য চুকিয়েছে। ভিডিওর শেষের লড়াইটা অনেক ভয়ঙ্কর এবং মজাদার হতে চলেছে, যেটা দেখে আপনি অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমাদের নতুন চ্যানেল অদ্ভুত মেশিনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। এখানে আপনারা পৃথিবীর সবথেকে অদ্ভুত মেশিনগুলোকে দেখতে পাবেন এবং আধুনিক টেকনোলজি সহ ফ্যাক্টরিতে কিভাবে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো তৈরি করা হয় সেটাও দেখতে পাবেন। তাই দেরি না করে ভিডিওটি শেষ করার পরেই আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। চ্যানেলের লিংক ডেসক্রিপশনে এবং কমেন্টে দেওয়া আছে। শিম্পাঞ্জি ভার্সেস রেকুন। চিড়িয়াখানা এমন এক জায়গা যেখানে পৃথিবীর বিভিন্ন প্রাণীকে এক জায়গায় রাখা হয়, কিন্তু তাদের খাঁচা আলাদা আলাদা হয়, কারণ এদের সবাইকে এক জায়গায় রেখে দিলে এক দুইটি পশু ছাড়া আর কেউ হয়তো বাঁচবে না। একবার এমনই হয়েছিল যে একটা লোকাল রেকুন ঘুরতে ঘুরতে এক চিড়িয়াখানায় শিম্পাঞ্জিদের খাঁচায় চলে এসেছিল খাবারের খোঁজে। চিড়িয়াখানায় রেকুনটি খাবার খুঁজতে খুঁজতে শিম্পাঞ্জিদের মাঝে চলে গেলে তার এই আচরণ শিম্পাঞ্জিদের পছন্দ হয়নি। তারা রেকুনকে ধরার চেষ্টা করে, কিন্তু রেকুন ঝোপের মধ্যে লুকিয়ে যায়। শিম্পাঞ্জিগুলো চিড়িয়াখানায় বসে বসে বিরক্ত হচ্ছিল, তাই এই রেকুনটি তাদের মনোরঞ্জনের বিষয় হয়ে যায়। তারা রেকুনকে ঝোপ থেকে বের করে দূরে ছুঁড়ে মারে। রেকুন লুকানোর জন্য একটা পাইপের ভিতরে ঢোকার চেষ্টা করে, তখন একটা শিম্পাঞ্জি তাকে টেনে বের করে এবং অন্য শিম্পাঞ্জি তাকে একটা পাঞ্চ মারে। পরে রেকুন কোনো রকমে পালিয়ে যায়, কিন্তু জীবনে সে আর কোনোদিন এই জায়গাতে কখনোই আসবে না। টাইগার ভার্সেস অ্যানাকোন্ডা। বাঘ পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর শিকারী, যার বিশেষ গুণ তার মজবুত চোয়াল এবং থাবা। এরা এদের নখের সাহায্যে যে কোনো প্রাণীর শরীরকে চিরে ফেলতে পারে। অন্যদিকে গ্রিন অ্যানাকোন্ডা পৃথিবীর সব থেকে বড় সাপ, যা 31 ফিট পর্যন্ত লম্বা হয়। এরা আনুমানিক 3 তলা বিল্ডিং এর সমান বড়। বাঘ এশিয়ায় দেখা যায়, তো অ্যানাকোন্ডা আমেরিকায়, সেই জন্য এদের মুখোমুখি কখনোই হয় না। কিন্তু একটা ভিডিও আছে যেখানে বাঘের মুখোমুখি হয় অ্যানাকোন্ডার। হয়তো এটা কোনো প্রাকৃতিক উদ্যানে হয়েছিল। প্রথম দিকে বাঘ তার ক্ষমতা দেখিয়ে প্রায় অ্যানাকোন্ডার সাথে জিতে যাচ্ছিল, কিন্তু যখনই অ্যানাকোন্ডা বাঘকে জড়াতে শুরু করে তখন বাঘ বিড়ালের মতো চিৎকার করে সাহায্য ভিক্ষা চাইতে থাকে। অনেক সময় ধরে এদের এই লড়াই চলতে থাকে এবং শেষ পর্যন্ত বাঘ হেরে যায়। ভিডিওটি সাদা কালো এবং অনেক পুরনো ছিল, কিন্তু এটা একদম সত্য মনে হয়, কারণ এত ভালো ভিএফএক্স করা আগের দিনে সম্ভব ছিল না। বাঘ যতই ক্ষমতাবান হোক, যদি সময় থাকতে সে তার নখ দিয়ে অ্যানাকোন্ডার শরীর চিরতে না পারে, তাহলে সে অ্যানাকোন্ডার কাছে হেরে যাবে। ক্যাট ভার্সেস ডগ। বিড়াল আর কুকুরের মুখোমুখি প্রায়ই হতে থাকে, হয়তো আপনি সেটা দেখে থাকবেন। কুকুর বিড়ালকে সবসময় বিরক্ত করে, কখনো কখনো তার প্রাণও নিয়ে নেয়, কিন্তু সবসময় এমনটা হয় না যে জিত ক্ষমতাবানের হবে। এই ভিডিও ক্লিপে বসে থাকা এই বিড়ালকে কুকুরটি বিরক্ত করছে এবং বিড়ালটি একটু বেশি রেগে আছে এবং রেগে রেগে কুকুরটির উপর চিৎকার করতেছে, কুকুরটিকে মারতেছে। বিড়ালটি রেগে থাকার কারণে কুকুরটি ভয়ে সরে যায়। শারীরিকভাবে এবং ক্ষমতায় বিড়ালটি কুকুরের থেকে ছোট হওয়া সত্ত্বেও বিড়ালটি কুকুরের সামনে সাহসের মোকাবেলা করে। কখনো কখনো কুকুর ভুল প্রাণীর সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে এবং নিজেই নিজের অপমান করিয়ে নেয়। এখানে কুকুরটি ছোট বিড়ালকে ভয় পেয়ে গেল। এই ঘটনা দূর থেকে দেখে কুকুরের বন্ধুরা অবশ্যই হাসবে। হিপোপটামাস ভার্সেস রাইনো। এই দুই পশু দেখতে অনেকটাই একরকম, অনেক মোটা সোটা। জলহস্তী খুবই রাগী প্রাণী, এদের সঙ্গে বাঘও ঝামেলায় জড়ায় না। অন্যদিকে গন্ডার তাদের ক্ষমতার অপব্যবহার করে না, এরা নিজের কাজে নিজে ব্যস্ত থাকে, অর্থাৎ খেতে ব্যস্ত থাকে। কিন্তু জলহস্তীর আচরণ অন্যরকম হয়। যখন গন্ডারের এক দল নদীর তীরে ঘাস খাচ্ছিল, তখন সেখানে একটি জলহস্তী চলে আসে এবং গন্ডারকে বিরক্ত করতে শুরু করে। কিছুক্ষণ সে একটা গন্ডারকে দৌড় করায়। জলহস্তী ভেবেছিল গন্ডার হয়তো তাকে কিছুই করবে না, কিন্তু যখন তার সহ্যের সীমানা পেরিয়ে যায় তখন গন্ডার ঘুরে দাঁড়িয়ে জলহস্তীর উপর আক্রমণ করে এবং জলহস্তীকে গন্ডার তার সিংহের সাহায্যে অনেকবার আঘাত করে এবং এরপরে বাজি পাল্টে যায়। এখন জলহস্তী দৌড়াচ্ছে এবং গন্ডার দৌড় করাচ্ছে। এই ঘটনার পর হয়তো জলহস্তী বুঝে গিয়েছিল গন্ডারের সাথে কখনো ঝামেলা করা উচিত নয়। লায়ন ভার্সেস উইল্ড বোয়ার।
বুনো শুকর খুবই রাগী প্রাণী। এই তৃণভোজী প্রাণী রেগে গেলে কখনো কখনো মানুষের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে। সাধারণত সিংহ এদেরকে শিকার করে, কিন্তু একবার সিংহদেরও এদের শিকার করার জন্য আফসোস করতে হয়েছিল। একবার এক পুরুষ সিংহ এবং মহিলা সিংহ একসাথে একটি বুনো শুকরকে শিকার করছিল, কিন্তু সেই বুনো শুকর এত অ্যাগ্রেসিভ ছিল যে সে হার মানতে রাজি হচ্ছিল না। সে মহিলা সিংহকে উপরে তুলে ফেলে দেয়, অনেকটাই উপরে তুলে নিচে ফেলে দেয় এবং সিংহটি ভয় পালিয়ে যায় এবং বুনো শুকরটি আবার একটা নতুন জীবন পায়। উইল্ড বাফেলো ভার্সেস এলিফ্যান্ট। বুনো মহিষ খুবই ভয়ঙ্কর প্রাণী। এরা অনেকটাই বড় সাইজের। কখনো কখনো এদের সামনাসামনি হাতির সাথে হয়। এমনই একটা ঘটনা ঘটেছিল যখন হাতিদের একটা দল ঘাস খাচ্ছিল এবং পাশেই মাঠে একটি মহিষের দলও ঘাস খাচ্ছিল। তখন এক ছোট্ট হাতি মজা করার জন্য মহিষকে বিরক্ত করতে থাকে। হয়তো সে তার ক্ষমতা দেখিয়ে মহিষকে ভয় দেখাতে চেয়েছিল। প্রথমে মহিষ কিছুই করেনি, কিন্তু দুই একবার সহ্য করার পর মহিষটি তাকে শিক্ষা দেওয়ার কথা ভাবে এবং যখন হাতি ফিরে যেতে থাকে তখন মহিষটি দ্রুত তার শিং দিয়ে হাতির উপর আক্রমণ করে এবং তারপর হাতির দৌড়ে গাছের আড়ালে লুকিয়ে যায়। কখনো কখনো ছোটদেরকে দুর্বল মনে করতে নেই। উইল্ড বোয়ার ভার্সেস রাইনো। বুনো শুকর খুবই আক্রমণাত্মক হয়, কিন্তু এদের এতটা ক্ষমতা কোথায় যতটা ক্ষমতা গন্ডারের। বুনো শুকর সিংহের সাথে জিতে গিয়েছিল, কিন্তু খাবারের জন্য দুটি বুনো শুকর একটি গন্ডারের সাথে টক্কর দেওয়ার কথা ভেবেছিল, কিন্তু গন্ডার সেই খাবার এদের সাথে ভাগ করতে চায়নি। তারপর যখন বুনো শুকর খাবারে ভাগ বসাতে শুরু করে তখন গন্ডার তার সামান্য ক্ষমতাকে কাজে লাগিয়ে শুকরকে একটি ধাক্কা দেয় এবং বুনো শুকরটি অনেক উঁচুতে উঠে যায়। দেখে মনে হয় বুনো শুকরটি রকেট হয়ে গিয়েছিল। এরপরে সেই রকেট গন্ডারের পিছনে ক্র্যাশ করে। এটা দেখে অন্য বুনো শুকর ভয় পালিয়ে যায়। উড়ন্ত বুনো শুকর বুঝে গিয়েছিল সে কার সাথে ঝামেলা করতে গিয়েছিল। হিউম্যান ভার্সেস ক্যাঙ্গারু। একবার একটি টিম জঙ্গলে ঘুরতে গেলে তার বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আমাদের ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় এবং অনেক সময় লাগে, কিন্তু আপনি চাইলে 1 সেকেন্ডেই আমাদের ভিডিওটিতে একটি লাইক করতে পারবেন। আপনার একটি লাইক আমাদের জন্য অনেক বড় পাওনা, তাই একটি লাইক দিয়ে আমাদেরকে আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।